কাঁচা পেঁয়াজ অনেকেই খান, শুধু বাঙালিরা নয়, ভারতবর্ষের প্রায় সব প্রদেশের মানুষই কাঁচা পেঁয়াজ খান। কাঁচা পেঁয়াজ ভাত দিয়ে খান, কেউ রুটি দিয়ে খান, কেউ পরোটা দিয়ে খান, বিভিন্ন রকমভাবে, কেউ ছাতু দিয়ে খান। যার যেরকমভাবে ভালো লাগে তিনি কাঁচা পেঁয়াজ সেইভাবেই খান। কিন্তু কাঁচা পেঁয়াজ খেলেও কাঁচা পেঁয়াজের একটা সবথেকে মারাত্মক ব্যাপার হলো যেটা, কাঁচা পেঁয়াজ খেলে মুখে খুব গন্ধ ছাড়ে। এই কাঁচা পেঁয়াজের যে গন্ধ, সেটাকে টলারেট করে কাঁচা পেঁয়াজ যদি খাওয়া যায় তাহলে এর কি কোনো স্বাস্থ্য উপকারিতা আছে, না কাঁচা পেঁয়াজ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক? আজকে এই টপিক নিয়েই আলোচনা করব। হেলদি হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর যারা নতুন, আমার চ্যানেলে নতুন, তাদের সবাইকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। আমরা যারা বাঙালি, তাদের মধ্যে কাঁচা পেঁয়াজের সঙ্গে ভালোবাসা যে নেই সে কথা বলা যাবে না। সবথেকে ভালো লাগে দেখতে যখন অন্য কোনো মানুষ, বিহারের মানুষ, উত্তরপ্রদেশের মানুষ, পাঞ্জাবের মানুষ দু হাতে করে রুটি ছেঁড়েন আর ভারী সুন্দরভাবে কাঁচা পেঁয়াজ, তারপর মূলো ইত্যাদি নানা রকমের জিনিস কামড়ে খান। খুব সুন্দর লাগে দেখতে। তারা যে তাড়িয়ে তাড়িয়ে খান, এই ব্যাপারে কোনো বুঝতে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা বাঙালিরা ওরমভাবে ঠিক খেতে পারি না। আমাদের খাবার পান্তা ভাত, পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ খুব দুর্দান্ত লাগে। এমনি পোস্ত ভাত, তাতেও একটু কাঁচা পেঁয়াজ, বাটা পোস্ত, তাতে কাঁচা পেঁয়াজ, এরকম স্যালাড তো এখন আমাদের খাবারের সঙ্গে যুক্ত হয়েছে, সুতরাং স্যালাডেও কাঁচা পেঁয়াজ থাকবে। তো বিভিন্ন রকমের কাঁচা পেঁয়াজের সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে গেছে খাবারের সাথে সাথে। আর তাছাড়া আপনার যে আজকাল ফাস্ট ফুডগুলো খেয়ে থাকি, সেই ফাস্ট ফুডের সঙ্গেও কাঁচা পেঁয়াজের একটা ওতপ্রোতভাবে সম্বন্ধ গড়ে উঠেছে। কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া যে আদৌ ভালো না খারাপ, সেটা কিন্তু আমরা এখনও অনেকেই জানি না। তো একটু দেখে নেওয়ার চেষ্টা করব কাঁচা পেঁয়াজের উপকারিতা কতটা। কাঁচা পেঁয়াজে যে জিনিসটা জানা গেছে, তাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে খুব সহায়তা করে। আর যাদের রক্তচাপের সমস্যা আছে, তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাঁচা পেঁয়াজ অবশ্যই খেতে পারেন। পেঁয়াজে একটা অর্গ্যানিক সালফার আছে। এই অর্গ্যানিক সালফারের জন্যে পেঁয়াজে একটা গন্ধ ছাড়ে। তবে এই অর্গ্যানিক সালফার কিন্তু খুব একটা বাজে জিনিস নয়। এটা কী করে, রক্তে যে ব্যাড কোলেস্টেরল আছে সেটাকে দূর করতে একটা গুরুতর ভূমিকা পালন করে। আর এর ফলে কি হয় না, হৃদরোগ এবং হৃদযন্ত্রের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন রকমের রোগ প্রতিহত হয়। সুতরাং কাঁচা পেঁয়াজের একটা বড় ভূমিকা আছে হৃদযন্ত্রের রোগের সাথে। কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ আছে, ফাইবার আছে ও ভিটামিন আছে। কোয়েরসেটিন বলে একটা পদার্থ আছে, জৈব সালফার আছে। যদি ইনসুলিনের কার্যক্ষমতা আপনি বাড়াতে চান তাহলে কাঁচা পেঁয়াজ খেয়ে দেখতে পারেন। ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু কাঁচা পেঁয়াজ খুব ভালো কাজ দেয় বলে পুষ্টিবিদরা বলছেন। কাঁচা পেঁয়াজে অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে। শরীরের মধ্যে যে সমস্ত টক্সিনস রয়েছে, সেই টক্সিনসকে দূর করতে কাঁচা পেঁয়াজ অদ্বিতীয়। কাঁচা পেঁয়াজ যদি খাওয়া যায় তাহলে কিন্তু শরীর ফুরফুরে থাকে, তাজা থাকে, ফ্রেশ থাকে। ওই জন্যে কাঁচা পেঁয়াজের একটা চলন রয়েছে খাবারের সঙ্গে। তাহলে কি কাঁচা পেঁয়াজের কোনো অপকার নেই? নিশ্চয়ই আছে কাঁচা পেঁয়াজের অপকার। কাঁচা পেঁয়াজ কী করে না, কাঁচা পেঁয়াজে গ্লুকোজ এবং ফ্রুক্টোজও আছে। এর থেকে কিন্তু কাঁচা পেঁয়াজ মুক্ত নয়। ফাইবারের পরিমাণও আছে বেশ ভালো রকম পরিমাণে। তাই যারা ভালো করে হজম করতে পারেন না বা যাদের হজম শক্তি দুর্বল, তারা কিন্তু একটু দেখে শুনে কাঁচা পেঁয়াজ খাবে। কেননা বিভিন্ন সমস্যা এই কাঁচা পেঁয়াজ খাওয়ার ফলে তৈরি হয়ে যেতে পারে। কাঁচা পেঁয়াজে পেটের গণ্ডগোলের ব্যাপারটার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। কাঁচা পেঁয়াজ
খেয়ে যদি দেখেন যে আপনার পেটের গণ্ডগোল হচ্ছে, তাহলে কাঁচা পেঁয়াজ খাবেন না। কাঁচা পেঁয়াজ কী করে, ডাইজেস্টিভ সিস্টেমের উপর একটা অ্যাকশন আছে কাঁচা পেঁয়াজের। তার ফলে কী হয়, হজম শক্তি যাদের খারাপ তারা কাঁচা পেঁয়াজ অ্যাভয়েড করে যাবেন। কাঁচা পেঁয়াজ খেলে হজমের গণ্ডগোল বাড়বে। কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, এ ব্যাপারে আমরা অবহিত। তাও কাঁচা পেঁয়াজ আপনি পরিমিত পরিমাণে খেতেও পারেন, এতে কোনো সমস্যা নেই। মুখোমুখি কথা বলতে কাঁচা পেঁয়াজের একটা প্রতিবন্ধকতা রয়েছে, তবে কাঁচা পেঁয়াজ খেয়ে মুখ ধুয়ে ফেললে এতে আর অসুবিধে কোথায়। যদি একটা ভালো জিনিস খেয়ে মুখে গন্ধ ছাড়ে, সেটার জন্যে আমি ভালো জিনিসটাকে পরিহার করব, এটা কোনো কথা নয়। মুখ ধুয়ে ফেলতে কতক্ষণ। আর প্রচুর পরিমাণে আপনি যদি কাঁচা পেঁয়াজ খেয়ে নেন, আপনি পরিমিত পরিমাণে খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রচুর পরিমাণে যদি খেয়ে নেন তাহলে কী হয়, একটা অ্যাসিডিক ব্যাপার আপনার ফিল হতে পারে, যেমন একটা বার্নিং সেন্সেশন বুকের মধ্যে হতে পারে। এটা কিন্তু একটা অ্যাসিডিটির একটা সমস্যা, জিআরডির একটা সমস্যা। এই জিআরডির সমস্যাটা কিন্তু পেঁয়াজের যে রস, সেই রসের কারণে উদ্ভূত হতে পারে, এবং এই জিআরডি সমস্যাটা ট্রিগার্ড হতে পারে যদি আপনি বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ খান। তাহলে দেখা গেল যে এটা কাঁচা পেঁয়াজ ক্ষতিকারক দিকও রয়েছে, ভালো দিকও রয়েছে। ভালো দিকটাই বেশি, ক্ষতিকারক দিকটা কম। পরিমিত পরিমাণে খেলে কিছু হয় না, এটা বোঝাই গেল। তা আপনি পরিমিত পরিমাণেই খান। আর অনেকে দেখবেন, আমরা ছোটোবেলায় আমাদের মা ঠাকুমারা বলতেন যে গরমে লু যখন বয় তখন নাকি পকেটে কাঁচা পেঁয়াজ রেখে দিলে লুয়ের হাত থেকে নিস্তার পাওয়া যায়। এর কি বৈজ্ঞানিক তথ্য আমার জানা নেই, তবে এই স্বাস্থ্য উপদেশটা যে তারা দিতেন সেটা মনে আছে। আর এটাও অনেকে করে দেখতে পারেন। সুতরাং কাঁচা পেঁয়াজ আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যদিও এটাকে অনেকে মোগলাই খানার সঙ্গে জুড়ে দেন, কিন্তু যাই হোক, মোগলাই খানার সঙ্গে জুড়ে দিলেও বর্তমানে আমরা বাঙালিরা কাঁচা পেঁয়াজের সঙ্গে একবারে ওতপ্রোতভাবে সম্পর্কিত হয়ে গেছি। কাঁচা পেঁয়াজকে বাদ দিয়ে আমাদের কিছু করা সম্ভব বলে মনে হয় না। তো কাঁচা পেঁয়াজের উপকারিতা অনেক, অপকারিতা কম। যদি অল্প পরিমাণে খেয়ে আপনি ভালো থাকেন, নিশ্চয়ই খাবেন, ডাক্তারি পরামর্শ নিয়েই খাবেন। আর খেয়ে যদি আপনার ভালো হয় তাহলে না খেতে দোষ কী। গন্ধ একটু আধটু হবে, ওটাকে এড়িয়ে যাওয়া যাবে, ওটার ব্যবস্থা তো রয়েছে। সুতরাং নির্দ্বিধায় কাঁচা পেঁয়াজ খান, ভালো থাকুন। কাঁচা পেঁয়াজ সঙ্গে ভাব রাখুন, যদি উপকার হয়ই যখন, তখন একে বাদ দিয়ে লাভ নেই। যাই হোক, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার অন্য কোনো বিশেষ কোনো খাবার নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত বিদায়।